ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষে ৫০ জনের মতো আহত হয়েছে। শনিবার সকালে পৌর শহরের পঞ্চবটি বৌবাজার ও জগন্নাথপুর দক্ষিণ পাড়ার লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। এ সময় দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া, ইট পাটকেল নিক্ষেপ, বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের ৫০ জনের মতো আহত হয়েছে এই ঘটনায়। আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানায়, ২ দিন আগে ফুটবল খেলা নিয়ে পঞ্চবটি বৌবাজার ও গাইনহাটির ছোট ছেলেদের মধ্যে একটি ঝগড়ার সৃষ্টি হয়। এই ঝগড়া মীমাংসা করতে গাইনহাটির লোকজন বৌবাজার আসলে তাদের পিটিয়ে দেয় বৌবাজার এলাকার লোকজন। এই নিয়ে দুই এলাকার লোকজনের মধ্যে দুদিন যাবৎ উত্তেজনা চলছিল। আজ সকালে জানাজা দিয়ে বাড়ি ফেরার পথে গাইনহাটির এক লোককে আবারও পিটিয়ে দেয় বৌবাজারের লোকজন। এরই জের ধরে সকালে দুই এলাকার লোকজন দেশীয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা দেওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও দোকানপাট ভাঙচুর সহ লুটপাট। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন বলেন, পঞ্চবটি বৌবাজার ও জগন্নাথপুর দক্ষিণ পাড়ার গাইনহাটির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। 999 গোলে দুই পক্ষে মানে পঞ্চবটি এবং এই যে গাইনহাটি মানে জগন্নাথপুর দক্ষিণ পাড়ার মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। আমরা খবর পেয়ে আসছি, আমাদের সাথে সেনাবাহিনী আসছে, আইসে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছি। আমরা বিষয়টা তদন্ত করতেছি কি বিষয়ে, পরে আমরা বিস্তারিত ব্যাখ্যা দেব। দুই পক্ষের হতাহতের ঘটনা পাইছেন? এখন পর্যন্ত সঠিক পাই নাই, তবে কিছু হতাহত হয়েছে। ভৈরব থেকে সিদ্ধাতুল রশিদ পিয়াল, আমার বার্তা।